নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সামনে নিষ্ঠার যে অনলাইন কোর্স আপনাদের করতে হবে, যেখানে ডিআই অফিস থেকে মোট 6টা কিন্তু বিষয় পাঠানো হয়েছে। এই 6টা বিষয়ের মধ্যে কোনটা কোন ধরনের টিচার রেজিস্টার করবেন নিজের নামের সাপেক্ষে, সেই তথ্য শেয়ার করব। প্রথমত আপনারা জেনে রাখবেন যে একেবারে প্রি প্রাইমারি অর্থাৎ অঙ্গনওয়াড়ি স্টেজ থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত টিচার কিন্তু এই কোর্সের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করবেন। এবার প্রশ্ন হচ্ছে কোন টিচারের জন্য স্পেসিফিক কোন কোর্স রয়েছে সেটি সঠিকভাবে জানা প্রয়োজন এবং পুরো বিষয়টা সম্পর্কে একটি সামগ্রিক ধারণা আমাদের প্রয়োজন। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের এই বিষয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দেবে এবং একেবারে লাইভ বা কারেন্ট যে তথ্য দীক্ষা পোর্টালে যে রেজিস্টার্ড করার পরে কিভাবে কোর্সগুলো শো করছে সমস্ত কিন্তু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, নিস্থা যেটা ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট, এখানে দেখুন এই বিষয়টি খুব প্রয়োজনীয় কথা। কেন এই ট্রেনিং আমরা করতে চলেছি বা এর কি গুরুত্ব সেটা আগে ফার্স্ট বুঝে নিতে হবে। অ্যাজ পার দ্য রেকমেন্ডেশনস অফ এনইপি 2020, এভরি টিচার অ্যান্ড হেড টিচার ইজ expected to participate in at least 50 hours of continuous professional development opportunities every year for their own professional development driven by their own interest। অর্থাৎ বছরে 50 ঘন্টার এই ধরনের কোর্স কিন্তু প্রত্যেক টিচারকে করতে হবে এনইপি 2020 যে গাইডলাইন্স তার মাধ্যমে। কিন্তু বলা হচ্ছে এক্সপেক্টেড, কিন্তু যেটা জানা যাচ্ছে এই যে কোর্স বা এই যে ম্যান্ডেটরি বিষয়ের মতোই কিন্তু রয়েছে, যেটি কিন্তু টিচার্সদের প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং অন্যান্য প্রমোশনাল বেনিফিটের ক্ষেত্রেও উপকারী হতে পারে বলে অনেকেই মনে করছেন। তো যেটি দাঁড়াচ্ছে এই প্রত্যেক বছর কিন্তু 50 ঘন্টা মিনিমাম কিন্তু এই যে সিপিডি বা কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের যে প্রোগ্রাম সেখানে অংশগ্রহণ করতে হবে। এবার দেখুন বিভিন্ন রকমের কোর্স রয়েছে, বিভিন্ন রকমের টপিক রয়েছে, সেখানে আপনি নিজেকে আপনার চয়েসের ভিত্তিতে দেখুন ওন ইন্টারেস্ট আপনি রেজিস্টার করতে থাকবেন এবং সেই ট্রেনিং আপনি করতে থাকবেন এবং সেটি দীক্ষা পোর্টালের মাধ্যমে হবে। এবার দেখুন নিষ্ঠা এখানে 4টি ভাগ বলা হচ্ছে। 1.0 মধ্যে কি রয়েছে এলিমেন্টারি লেভেল, অর্থাৎ একেবারে আপ টু ক্লাস 8 পর্যন্ত, অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি। নিষ্ঠা 2.0 সেকেন্ডারি লেভেল, অর্থাৎ 9 থেকে 12। এই 9 থেকে 12কে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, গ্রেড 1 9 10 এবং গ্রেড 2 হচ্ছে 11 12। নিষ্ঠা 3.0 ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, অর্থাৎ এফএলএন কোর্স। নিষ্ঠা 4.0 আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, অর্থাৎ ইসিসিই। যে নিষ্ঠা এলিমেন্টারি লেভেল যে অনলাইন কোর্স, সেখানে দেখুন 18টা অনলাইন কোর্স রয়েছে। এই 18টা কোর্সের নাম আপনাদের শেয়ার করব এবং সবচেয়ে বড় কথা এই যে এলিমেন্টারি লেভেল এটি কাদের জন্য প্রযোজ্য দেখুন, প্রাইমারি টিচার এবং আপার প্রাইমারি টিচার একেবারে স্পষ্ট বলা রয়েছে। তারপরে দেখুন সেকেন্ডারি লেভেল, সেখানে কিন্তু 12টা যে জেনারিক এবং একটা পেডাগজি অনলাইন কোর্স রয়েছে, তাদের নাম আপনাদের শেয়ার করব এখনই। তার পাশাপাশি জানাবো যে দেখুন এটি সেকেন্ডারি লেভেলের টিচার, অর্থাৎ 9 থেকে 12-এর মধ্যে। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাপেক্ষে নর্মাল সেকশন মানে আপ টু 10, অর্থাৎ নর্মাল সেকশনের পাস গ্র্যাজুয়েট টিচার এবং অনার্স পিজি গ্র্যাজুয়েট টিচার তারা সকলেই কিন্তু যেমনটা এখানে দেখাচ্ছে সেকেন্ডারি লেভেলের জন্য কিন্তু প্রযোজ্য হতে পারেন। এবং তারপরে দেখুন যে এফএলএন ট্রেনিং যেটি আপনাদের বলা হচ্ছিল এফএলএন কোর্স, এখানে মোট 12টা কোর্স রয়েছে, তাদের নাম বলবো। এবার দেখুন এই এফএলএনটা কাদের জন্য, প্রি প্রাইমারি এবং প্রাইমারি লেভেল। দেখুন এখানে কিন্তু আপার প্রাইমারি লেভেলেও কিন্তু যাচ্ছে না, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি এটি প্রাইমারি লেভেল পর্যন্ত টিচাররাই কিন্তু করবেন। তারপরে দেখুন ইসিসিই, এটি দেখুন 6টি অনলাইন কোর্স রয়েছে, নাম আপনাদের সঙ্গে শেয়ার করব এখনই। এবার দেখুন এখানে কারা করবেন, প্রি প্রাইমারি এবং প্রাইমারি লেভেল। দেখুন এটি ক্লাস 2 পর্যন্ত বাচ্চা, অর্থাৎ প্রাইমারি লেভেলের যে টিচার তারা পর্যন্ত এই কোর্সের মধ্যে রয়েছেন, অর্থাৎ আপার প্রাইমারি লেভেলের টিচারদের কিন্তু এই কোর্সে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা নেই। তারপরে দেখুন এই যে পুরো বিষয়টি আপনারা করবেন দীক্ষা, অর্থাৎ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, এই যে দীক্ষা পোর্টাল তার মাধ্যমে করবেন। এবার হচ্ছে যে এলিমেন্টারি লেভেলে যে 18টা কোর্স রয়েছে তার নামগুলো এক নজরে দেখুন, কারিকুলাম অ্যান্ড ইনক্লুসিভ পিএসকিউ,
HWB, AIT, ICT, জেন্ডার, ল্যাঙ্গুয়েজ, প্রি ভোকেশনাল, SBA, সায়েন্স, SST, EVS, ম্যাথস, লিডারশিপ, ISC, কোভিড, প্রি স্কুল এবং আপনাদের পক্সো, এই ধরনের মোট 18টা কিন্তু কোর্স রয়েছে। এবার দেখুন সেকেন্ডারি লেভেলে কী কী কোর্স রয়েছে, 12টা যে কোর্স রয়েছে, কোর্সগুলোর নাম দেখুন: কারিকুলাম অ্যান্ড ইনক্লুসিভ ক্লাসরুমস, ICT ইন টিচিং লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, পার্সোনাল সোশ্যাল কোয়ালিটিস ফর হলিস্টিক ডেভেলপমেন্ট, আর্ট ইন্টিগ্রেটেড লার্নিং, আন্ডারস্ট্যান্ডিং সেকেন্ডারি স্টেজ লার্নার্স, হেলথ অ্যান্ড ওয়েলবিং, ইন্টিগ্রেটিং জেন্ডার ইন স্কুলিং প্রসেস, স্কুল লিডারশিপ কনসেপ্টস অ্যান্ড অ্যাপ্লিকেশনস, ভোকেশনাল এডুকেশনস, স্কুল বেসড অ্যাসেসমেন্ট, ইনিশিয়েটিভ ইন স্কুল এডুকেশনস, টয় বেসড পেডাগজি। অর্থাৎ 12টা কিন্তু কোর্স রয়েছে যেটি আপনাদের করতে হবে সেকেন্ডারি লেভেলের জন্য। তারপরে দেখুন FLN, যেটি আমরা জানলাম যে শুধুমাত্র আপ টু প্রাইমারি টিচার্সদের জন্য, সেখানে কী কী কোর্সগুলোর নামগুলো দেখুন: ইন্ট্রোডাকশনস টু FLN মিশন, শিফটিং টুয়ার্ডস কম্পিটেন্সি বেসড এডুকেশনস, আন্ডারস্ট্যান্ডিং লার্নার্স, হাউ চিলড্রেন্স লার্ন, ইনভলভমেন্ট অফ পেরেন্টস অ্যান্ড কমিউনিটিস ফর FLN। এইভাবে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে টোটাল 12টা কোর্স রয়েছে। তারপরে দেখুন ECCE, যেটি আপনারা জানলেন যে প্রি স্কুল টিচার্স অর্থাৎ অঙ্গনওয়াড়ি টিচার্স এবং প্রাইমারি টিচার্স এর মধ্যে রয়েছেন যারা এই কোর্স করতে পারেন। এখানে কোর্সগুলোর নামগুলো দেখুন: সিগনিফিকেন্স অফ দ্য আর্লি ইয়ার্স। এবার যে 6টি কোর্সের নাম রয়েছে এবং কারা করতে পারেন সেটি আপনারা জানলেন। এবার হচ্ছে অনলাইন পোর্টালে দেখুন, যখন আপনারা দীক্ষা পোর্টালে রেজিস্টার করবেন, তারপরে এখানে যে কোর্সগুলো যখন আপনারা এনরোল করে ফেললেন, দেখুন এখানে মোট 6টা কোর্স রয়েছে। এই 6টা কোর্সের কথাই কিন্তু যে ডিরেকশনস পাঠানো হয়েছে ডিআই অফিস থেকে তার মধ্যে রয়েছে, যার মধ্যে 2টি হচ্ছে FLN এবং ECCE আর 4টি হচ্ছে ক্যাটাগরি 3 অর্থাৎ স্পেশাল কোর্স। এবার দেখুন FLN, যেটি আমরা জানলাম যে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, এটি শুধুমাত্র আপ টু প্রাইমারি স্কুল টিচারদের জন্য কিন্তু প্রযোজ্য। এবার দেখুন ECCE, এটিও কিন্তু অঙ্গনওয়াড়ি এবং প্রাইমারি স্কুল টিচার্সদের জন্যই প্রযোজ্য। অর্থাৎ এলিমেন্টারি আর সেকেন্ডারি লেভেলের কথা কিন্তু এখন বলার নেই, যেটা আমরা নিষ্ঠা 1 এবং 2তে দেখলাম। তারপরে দেখুন ক্যাটাগরি 3, যেটি নতুন সেশনে ইন্ট্রোডিউস করা হয়েছে। এখানে 4টি টপিক বলা রয়েছে: সাইবার হাইজিন প্র্যাকটিসেস অ্যান্ড পার্সোনাল ডিজিটাল ডিভাইসেস। দেখুন এখানে প্রত্যেকটার ক্ষেত্রে কত ঘন্টার, দেখুন 5 ঘন্টা এবং 15 সেপ্টেম্বরের মধ্যে হবে। এবং তার আগেরটা দেখুন 15 ঘন্টা, তার আগেরটা দেখুন 30 ঘন্টা। এই যে আপনাকে 50 ঘন্টা ট্রেনিং করতে হবে, এই যে প্রত্যেকটা ট্রেনিংয়ের কত ঘন্টা আপনি অ্যাচিভ করছেন সেটি কিন্তু একবারে স্পষ্ট করেই বলা আছে। তারপরে দেখুন অ্যাকশান রিসার্চ 15 ঘন্টা। এইভাবে এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস অফ ইলেকট্রনিক ওয়েস্ট অর্থাৎ ওয়েস্ট, সেখানে দেখুন 2 ঘন্টা এবং 15 সেপ্টেম্বরের মধ্যে শেষ হচ্ছে। এবং তার পাশে রয়েছে লাস্ট, যেটি যে জল ধরা অর্থাৎ ক্যাচ দ্য রেন, সেটি 40-র মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে FLN, যেটি আপ টু প্রাইমারি, ECCE, এটি অবশ্যই অঙ্গনওয়াড়ি এবং প্রাইমারি, এবং তারপরে স্পেশালাইজড যে ক্যাটাগরি রয়েছে সেখানে কিন্তু সকল টিচাররাই করতে পারেন, এবং যার মধ্যে অবশ্যই যে আপার প্রাইমারি বা হাই স্কুলের টিচার তারাও রয়েছেন, এমনকি প্রাইমারি স্কুলের টিচার তারাও যদি চান এগুলো কিন্তু করতে পারেন। এবার পরের যে দেখুন বিষয়টি, যে কোর্স টাইটেল সাইবার হাইজিন প্র্যাকটিসেস, এবং দেখুন এগুলো 15 সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। তারপর দেখুন FLN ইংলিশ, তারপর অ্যাকশান রিসার্চ, এইভাবে পরপর কীভাবে আপনাদের পোর্টালে দেখাচ্ছে সেটি আপনাদের শো করছি। তারপরে দেখুন যে আপনারা যখন কোর্সকে এনরোল করতে যাবেন, সে যেমন ধরুন নিষ্ঠা FLN ইংলিশ, সেখানে সেই কোর্সের ডেসক্রিপশন থাকবে, আউটলাইন থাকবে এবং এনরোল নাও এই যে অপশানস থাকবে সেটিকে আপনারা ক্লিক করলেই কিন্তু আপনারা এনরোলড হয়ে যাবেন। তারপরে দেখুন কোর্স ওভারভিউ, দেখুন 337 অ্যাক্টিভিটি রয়েছে, 30 ঘন্টার কোর্স, এবং দেখুন স্টার্ট ডেট দেখুন 21 এপ্রিল এবং এন্ড ডেট দেখুন 15 সেপ্টেম্বর 2026, অর্থাৎ এটি চালু হয়ে গেছে। এবং দেখুন এনরোলমেন্টের যে এন্ড ডেট হচ্ছে 31 আগস্ট 2026। তাহলে এই গেল পুরো নিষ্ঠার যে কি করতে হবে, কোন কোর্স করতে হবে সেই সম্পর্কে একবারে স্পষ্ট যে আইডিয়া সেটি দেওয়ার চেষ্টা করলাম। নেক্সট ভিডিওতে আপনাদের এই দীক্ষা পোর্টালে একেবারে শুরু থেকে কিভাবে আপনারা লগ ইন করবেন এবং কিভাবে আপনারা প্রত্যেকটা আপনাদের প্রয়োজনীয় যে কোর্স বা অনলাইন কীভাবে আপনারা খুঁজে বের করবেন এবং কিভাবে নিজেকে এনরোল করবেন, প্রত্যেকটা প্রসেস আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো। তো আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন। ধন্যবাদ।